নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, এমটিএস এর জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। নতুন একদম বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং তোমাদের পোস্টিংয়ের ব্যাপারটা বলে রাখি, বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল সহ, তারপরে তোমাদের ত্রিপুরা সহ, আসাম সহ বিভিন্ন তোমাদের রাজ্যে তোমাদের পোস্টিং হবে এবং পরবর্তী সময় তোমরা ট্রান্সফারও নিতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন এমটিএস পোস্টের জন্য, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস। তোমরা যদি 10th পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য A to Z ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পাবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের প্রতিদিন প্রোভাইড করে থাকি। তো যেহেতু জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে শুধুমাত্র তোমাদের জন্য। আজকের জিকে, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটকা, অপশন বি ওড়িশা, অপশন সি কেরালা, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। এর সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে জানো, আশা করছি তোমরা জানো, এবং এর সঠিক উত্তর তোমরা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছ যে পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের এমটিএস পোস্টও আছে এবং তার পাশাপাশি অন্যান্য পোস্টও আছে, যেমন ক্লার্ক পোস্টও আছে। তবে আমি এমটিএস পোস্টটাকেই আমি হাইলাইট করছি। কেন হাইলাইট করছি? কারণ এই পোস্টটার জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই। শুধু যোগ্যতা যদি তোমার মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে এলিজিবল। এবং এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, 72 মতো ভ্যাকেন্সি আছে। এবং দেখো 179 এমটিএসের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে দেখো, এখানে 107টি হচ্ছে এমটিএসের জন্য, আরও এখানে শূন্যপদ আছে 107টি মতো শূন্যপদ আছে এমটিএসের জন্য। এটা আলাদা শূন্যপদের ভাগ করা আছে, যেখানে এমটিএস ড্রেসার থেকে শুরু করে এমটিএস কুক, তারপরে এমটিএস ওয়ার্ড বয় থেকে শুরু করে অনেকগুলো তোমাদের এমটিএস রিলেটেডই অনেক ভ্যাকেন্সি তোমাদের দেওয়া আছে। এবং আবার এমটিএসের দেখো এখানেও তোমাদের আলাদা ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে তোমাদের পেমেন্ট থাকছে। এবং এখানে দেখো তোমাদের 18 থেকে 27 বছর, যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা তোমরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও এলিজিবল আছো। তোমাদেরও কিন্তু বিভিন্ন পোস্ট আছে যেখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে। এখানে দেখো তোমাদের এই এমটিএস ছাড়াও আরও বিভিন্ন পোস্ট আছে, যেখানে তোমরা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারো। তোমরা এখানে দেখো সিকিউরিটি ইনচার্জ পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখো তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, সেখানেও তোমরা আবেদন করতে পারো, উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে। এছাড়া তোমাদের ক্লারিক্যাল বিভিন্ন পোস্টও আছে, সেখানেও তোমরা আবেদন করতে পারো। দেখো ক্লারিক্যাল পোস্ট যেমন হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস। টোটাল শূন্যপদ হচ্ছে 37টি মতো, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং এখানে ইংলিশে তোমাদের টাইপ করতে হবে 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে। তো এখানে তোমাদের ক্লার্কের ব্যাপারটাও আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম। আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করতে চাও, সেখানেও তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবে। 39টি মতো টোটাল শূন্যপদ আছে। এবং এখানেও তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, এবং যারা এসসি এসটি ওবিসি তারা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা তোমাদের পোস্ট সিলেক্ট করতে পারো। তবে এই ভিডিওটা যেহেতু তোমাদের শুধুমাত্র আমি এমটিএস রিলেটেড আমি ইনফরমেশনটাই দিচ্ছি, তো এমটিএসটাকেই আমি হাইলাইট করছি। তো এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের দেখো এই ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে। সিলেবাসের ব্যাপারটাও তোমাদের চলে যাচ্ছি, যে কী কী তোমাদের সিলেবাস থাকছে। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। যদি তোমরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো, মানে আপার ডিভিশন ক্লার্ক, সেখানে তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে এমসিকিউ টাইপের। তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, অনলাইন সিবিটি এক্সাম হচ্ছে। এবং তোমাদের পরবর্তী সময় তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, বেসিক কম্পিউটার স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যও তোমাদের এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকছে, একটি সিবিটি এক্সাম হবে। এবং 1:10 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে পরবর্তী রাউন্ডের জন্য, যেখানে তোমাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের যদি দেখাই যে যারা এমটিএস পোস্টের জন্য আবেদন করবে, তো এমটিএসের জন্য সিলেকশন প্রসেসটা কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখে নাও যে তোমাদের এখানে
দেখো সিলেকশন প্রসিডিওরে তোমরা দেখো যেগুলো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে, এই যে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে যেখানে বলছে সিলেকশন উইল বি বেসড অনলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন অনলাইন সিবিটি এক্সাম, যেখানে 100 নম্বরের যে পরীক্ষা হবে সেখানেই এই 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতেই তোমাদের একটা মেরিট প্রিপেয়ার্ড হবে। যে এমটিএস পোস্ট আছে, ক্লার্ক পোস্ট আছে, এগুলো কিন্তু সবই তোমাদের গ্রুপ সি ক্যাটাগরির মধ্যেই পড়ছে। ওকে, এবার দেখো এখানে 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, মানে হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এখানে এমটিএস এর জন্য যেটা বলা হচ্ছে যে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। এমটিএস পোস্টের জন্য একটা বিশেষ সুযোগ, সেটা হলো তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। শুধুমাত্র যেগুলো তোমাদের গ্রুপ সির মধ্যে যেগুলো ক্লার্ক পোস্ট আছে বা তোমাদের স্টেনোগ্রাফার পোস্ট আছে বা অন্যান্য যেসব পোস্টগুলো আছে সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এটাও কিন্তু একটা বড় সুযোগ। ওকে, এবার দেখো এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপারে আমি চলে যাচ্ছি, সিলেবাসের ডিটেলসটার দিকে চলে যাচ্ছি যে এখানে এমটিএসের জন্য সিলেবাসটা কি থাকছে। দেখো, তো এমটিএসের জন্য দেখো সিলেবাসটা, এমটিএসের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে অ্যাজ পার স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনে তোমাদের যা সিলেবাস সেই সিলেবাসটা থাকবে, যেটা 70 নম্বরের, ঠিক আছে। এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড অ্যান্ড টেস্ট অফ রিজনিংয়ের ওপর 20 নম্বর থাকবে। তারপরে ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটারের ওপর তোমাদের থাকবে, সেখানে 10 নম্বর থাকবে। টোটাল 100 নম্বরে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী দেখো যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদেরও কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এবং যারা যারা তোমরা এসসি এসটি পিডাব্লিউবিডি প্রত্যেকের জন্য একটা সুযোগ, সেটা হচ্ছে এক্সামিনেশন ফিস তোমাদের লাগছে না। যেমন দেখো গ্রুপ সি ক্যাটাগরি যার মধ্যে তোমাদের এমটিএস আছে, ক্লার্ক আছে, এই ক্লার্ক বা এমটিএসের জন্য যারা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ইডাব্লিউএস ওম্যান ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না, ঠিক আছে। শুধুমাত্র যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রসেসিং ফিজ আর এক্সামিনেশন ফিজ, যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে 200 টাকা হচ্ছে তোমাদের প্রসেসিং ফিজ, তোমাদের প্রসেসিং ফিজ হচ্ছে 100 টাকা এবং এক্সামিনেশন ফিজ হচ্ছে 200 টাকা, অর্থাৎ টোটাল 300 টাকা দিতে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা আছো আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো। মহিলা প্রার্থীদের এসসি এসটি পিডাব্লিউবিডি ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান এদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, এবং আবেদন মূল্য জমা করার মাধ্যম হচ্ছে অনলাইনেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এবং দেখো তোমাদের যে সিবিটি যে এক্সামটা হবে সেটা কোথায় হবে, সিবিটি এক্সামের সেন্টার যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছ, তারপরে দেখো কলকাতাতে পেয়ে যাচ্ছ। তো এখানে এই দুটোর মধ্যে যে কোনো তোমাদের সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই তোমরা অপশানও তোমরা পাবে, এবং কাছাকাছি হিসাবে তোমরা রাঁচিটাকেও তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে অপশান দেওয়া আছে, তোমরা যখন আবেদন করবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো সিবিটি এক্সামের সেন্টার তোমরা সিলেক্ট করতে পারবে। এবং পরবর্তী দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ccras.nic.in। সেখানে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এর জন্য তোমাকে ভ্যালিড একটি আইডি তোমার প্রয়োজন আছে, ফটো, সিগনেচার, তোমার ক্যাটাগরি, তোমার সম্পূর্ণ প্রোফাইল ডিটেলস তোমার লাগবে। এবং আবেদন করার আগে অবশ্যই বলবো ভালো করে নোটিফিকেশানটা চেক আউট করে নেবে, তার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো তোমাদের দেখো তোমাদের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে এই নোটিফিকেশান তোমাদের জারি হয়েছে, যেখানে 1 আগস্ট থেকে তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে 31 আগস্ট পর্যন্ত। খুব ভালো একটি সুযোগ, এমটিএস সহ বিভিন্ন পোস্ট আছে, তবে এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করতে চাও সেখানে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই, এটাও কিন্তু একটা বড় তোমাদের সুযোগ। অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেক ক্যান্ডিডেটরা কাজে লাগাতে পারো, ঠিক আছে। এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের কাছে তুলে ধরলাম, বাদবাকি যদি অন্য কোনো পোস্টের জন্য যদি আবেদন করতে চাও সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে দেখো এর সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং আবেদন করার জন্য কি কি মাধ্যম তোমাদের থাকছে সেটা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে, অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে। এবং এখানে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন আছে, যারা এসসি এসটি থেকে বিলং করছো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। আবেদন করার সময় যদি
যদিও না লাগতে পারে, কিন্তু পরবর্তী সময় তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন কিন্তু এগুলোর অরিজিনাল তোমাদের প্রয়োজন হবে। অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। এবং আবেদন রিলেটেড যদি কোনো জায়গায় কোনো সমস্যা যদি থাকে বা কোনো কোয়ারিজ যদি থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করতে পারো বা এই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো। বাদবাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।